কি যাবে 31st নাইটের নামে ইংরেজ সভ্যতায় না সেটা মদে জুয়ায় বেড়ায় বেডিয়ে নর্তকিয়ে গায়কিয়ে মুসলমান সত্যি বেড়াতে হবে। টুফি মাথার দিয়ে আটলে মুসলমান, দাড়ি রেখে আটলে মুসলমান, পাঞ্জাবি গাও দিয়ে আটলে মুসলমান বেড়া। মুসলমানিত্বকে অর্জন করার পরে মুসলমান হও, ঠিক কিনা? মুসলমান দাবি করা সহজ, হওয়া বড় কঠিন। জান বেচ্চা রাখছো আল্লাহর কাছে, মাল বেচ্চা রাখছো আল্লাহর কাছে। এই জান লইয়া বেড়াগিরি দেখাও, এই মাল লইয়া বেড়াগিরি দাও। তোর মতো খাড়াস আছে রে, তোর মতো খাড়াস। জান কি তোর? তুই যে বেড়াগিরি দেখাস। মাল কি তোর? জান তো তোমার না, এই মাল তো তোমার না। বিক্রি করছো ১,৫০০ বছর আগে। কোরআনের কারে ওই আয়াতের সাথে মিলাইয়া তুমি বিক্রি করে দিয়েছ। এখন তোমার মন যা ধরে তা করো। কুদ্দুরা মনে রাখো, জানডা যার, তিনি যেমনে কয় জানের এমনে চালাইবা। মালগুলা যার, উনি যেমনে কয় ওই পথে মাল চালাইবা। এর বাইরে চালানোর অধিকার তোমার নাই, ঠিক কিনা? আমার মাল তোমার কাছে আমানত রাখছি, তুমি আমার মাল নষ্ট করালে বা ফেরত দেওয়া লাগবে না। আমার কাছে ফেরত দেওয়া লাগবে না। আমি যদি বোতলটা ওনার কাছে আমানত রাখি যে ভাই আপনি মুরব্বী মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুফিওয়ালা মানুষ, ফলাফানের কাছে দিলে খাইয়ালাইতে পারে পানিটা, আপনার কাছে এটা আমানত, আপনি কিন্তু এটা ধরবেন না। ওনার কি এখান থেকে 1 ফোঁটা পানি খাওয়ার অধিকার আছে? আছে? আমি যদি কই ঠিক আছে আপনি হ্যাঁ পানি সব দেয় খাইয়েন, বোতলটা ভাঙ্গেন না, বোতলটা আমার পছন্দের, এটা আমি আলগা করে কিনাছি, মালু এসে গেছিলাম, হ্যাঁ বোতলটা আনছি, আপনি করে আমার এই বোতলটা নিয়ে ভাঙ্গালান চাইয়েন। এবার পানিটা খাইয়া বোতলটারে মুড়াইয়া ভাঙ্গা লইয়া খেলতে আছে কাঠির মাথার মধ্যে লইয়া। আচ্ছা আমার দেখলে কীরকম লাগবো? কোন তোমার কাছে আমানত রাখতে আমি করে বেজ্জতি হইলাম। আরে আল্লাহ দি তোর কাছে মাল দিয়ে আমানত রাখছে রে। আল্লাহ কয় বান্দা, ও বান্দা আমি এই মাল দিয়ে কি করবো রে বান্দা? আমার তো খাওয়া দাওয়াও নাই, পোশাক পরিচ্ছদ লাগে না, সব তুই কর, তরে আমি দিলাম, তুই ব্যবহার কর। সাবধান সাবধান সাবধান, আল্লাহর বিধান আর নবীর তরিকার বাইরে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা কেমন খারাপ মানুষ, চিন্তা কর। আচ্ছা ও আপনি তো হইলে এখন বুঝেন, এই আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল ব্যবহার করিয়া এমন কাজ করন যাইবনি যেই কাজটা করলে আল্লাহ বেজার হয়। বুঝ করে কইয়েন, এখন কোনো ফাট্টাফাট্টি না। আমরা বুঝের ভিতরে যা আমরা দর্শকিতা যখন দেখছে যে ওয়াজ উফরে পড়তে আছে, বুঝে বল ও কান না হোক, তারা এই তখন এই গরম হইয়া যায়। দেখছেন না কয় বছর আগে, 5-6 মাস আগে যখন ওয়াজ হইতো, হুজুরে যখন ওয়াজ করতে লইছে, হুজুরে ওয়াজ করছে সুরের বিরুদ্ধে। কইছে চুরি করা খারাপ, চুরি করা ইয়া করা, ঘর চুরি করা যেরকম, তেহা চুরি করা এরকম, কথায় কথায় কইলেছে বুট চুরিও খারাপ। আর এটা কথার লোক আইয়া পড়ছে না, সুর তো সুরে বুট সুর লিখি থেকে আউত, তারা বালা কখন যাব? তো কথার লোকে যে কইয়া লাইছে বুট সুর যেটি আরও অসভ্য, লোকে দিয়ে অসভ্য বইয়া রইছে। ওয়াজ তো বইলা বইছে অসভ্যের উপরে, বুট সুরের উপরে যখন ওয়াজ বইলা বইছে, বুট সুরে কি এখন আনন্দ না কষ্ট? উনি কি আনন্দিত না রাগান্বিত? উনি তো সব মানুষটা এবার বলছে আইস দিয়া লাইছে, ফলাফেন না জানে এবার যে সুর। হুজুরে তো সুরের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়া চশমা সুরের বিরুদ্ধে ওয়াজ করছে, ঘড়ি সুরের বিরুদ্ধে ওয়াজ করছে, তারপর আলু সুরের বিরুদ্ধে কইতে 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 হুজুরে বুট সুরি আইয়া পড়ছে আর কি। বাচ্চারা এবারই গেছে, এবার তো খেপে গেছে, টান দিয়ে মাইক নিয়ে রাজনীতির ওয়াজ করবেন না। আচ্ছা এটা কি রাজনীতির ওয়াজ হইলো? না না, আপনার বিবেকে কি করে বুঝতে হইল না কইবেন, এটা কি রাজনীতির ওয়াজ? সুরের বিরুদ্ধে ওয়াজ, আপনি চুরি করছেন, ওখান আপনার বিরুদ্ধে ওয়াজ গেছে, এটা কি সুরের দোষ না হুজুরের দোষ? এটা সুরের দোষ। আপনি চুরি করেন কে যে আপনার বিরুদ্ধে ওয়াজ যায়? চুরি সুরে চুরি করবেন, এরপর আবার সুর কোন যাইতো না, মগের মুল্লুক পাইছেন। আপনার বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি? একদিক দিয়ে চুরি করবেন, আবার সুরের সুর কোন যাইতো না, ভালো সুইটো ফুটে গেছেন গা দেখি। দিন যেটা গেছে গেছে, ইমামের সামনে থেকে তোমরা মাইক কেড়ে নিয়েছো। শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াইছে, ইমাম সাহেবের সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতি যে সুদ খায়, এটা ইমাম সাহেব কইব না নতুন চাকরি?
হেবারে চাকরি হলো নতুন, হেবারে তো জানে না কারা কি থাকা, হেবারে মনে করছে সুদ যেহেতু জঘন্য গোনা, এটা দিয়ে প্রথম খুতবাটা শুরু করি। সুদের বিরুদ্ধে ওয়াজটা কইরা সারসারা ইমাম সাহেবরে সভাপতি ডাক দিয়ে আলগাত নিয়ে হুজুর আপনি কি আসলে চাকরি করতেন না? কার বললেন কি 50 জনের ভিতরে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছি, চাকরি না করণের লেগিয়া আমি চাকরি করতাম না, আপনার কইল কাটা কয় না ওয়াজের নমুনায় কয় আর কি। পরে ইমাম সাহেব খবর কইছে কি লইছে কি তারে সভাপতি এই কথা কইল কি রে, মুয়াজ্জিন রে জিজ্ঞেসে, মুয়াজ্জিন সাহেব সভাপতি দিয়ে আমার আলগাত নিয়ে এই কথা জিজ্ঞায়, আপনি তো জাগা মতো এটা দিয়ে লাইছেন, আপনি মৌসাকের ভিতরে এটা দিয়েছেন 2-3টা কামড় তো খাইবেন। কারণ তো আমি তো আপনি আমার কইবেন না, আমি কি জানি আপনি যত ফইলার দিনে সুদের বিরুদ্ধে বাস করে বলেন। তা হ্যাঁ বড় মনে করছে থাক, সুদের বিরুদ্ধে বাস করলে যেহেতু সভাপতি খেপা জিজ্ঞা তো আরও বিষয় আছে না, তো সুদের বিরুদ্ধে না হলে আর না করলাম আর কি। পরের সপ্তাহে ওয়াজ করছে ঘুষের বিরুদ্ধে। কি এর বিরুদ্ধে? সেক্রেটারি ঘুষ খায়। সেক্রেটারি কি খায়? ঘুষ খায়। এখন ঘুষের বিরুদ্ধে ওয়াজটা করে নামতে পারছে না, সেক্রেটারি সাহেব ওই দূরে দিয়া কইতাছে না রে ইমামটা বুঝে বদলাই এলাও লাগবো না খারাপ, ইমাম বদলাই ইমাম সরকার খাইছিল চাকরি থাকতো না রে। পরের দিন ওয়াজ করছে মদের বিরুদ্ধে, পরের শুক্রবার যখন মদের বিরুদ্ধে ওয়াজ করছে কেশিয়ার সব মাইদে মাইদে খায়। এখন ওয়াজ গেছে কেশিয়ারের বিরুদ্ধে, আর সভাপতি সেক্রেটারি কেশিয়ার, একজনে সুদখোর, একজনে ঘুষখোর, একজনে মদখোর। হুজুরে ওয়াজ যেটা করে এইটাই কেউয়ের উফরে না কেউয়ের উফরে পড়ে। এরপরে হুজুরে বুঝছে এই মাহফিল এই মসজিদও চাকরি করতে হইলে আর খুতবার আগে আলোচনা হবে না। এই হুজুরে অহন করে গিতে আরবিতে বাইতে খুতবার লেখা লইয়ে ফদাইতে আছে, বুঝে না সুদখুররে ফদাইতে আছে, রাশিওয়াল মুরতাসি কইতে আছে, ওই বুঝে না। আর হুজুরে মুসকি মুসকি আসে, কি কিরকম যাইতে আছে, মুসল্লিও বুঝে না, বড়বড়াও বুঝে না। ওয়াজ চলতে আছে, হুজুরে আরবিতে ফদাইয়া প্রত্যেক শুক্রবারে লালে লাল করে লাইতে আছে ফদাইয়া, কিন্তু ধরা পড়ে না। এটার নাম বাংলাদেশ রে। নাউজুবিল্লাহ কইতা না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ভাই তোমরা কম করো নাই। আমার ইমাম সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে জমাবারে জমা পড়াই গেল, বৃহস্পতিবারে ইমামের বাড়িতে ফোন গেছে, হুজুর আপনি সামনের সপ্তাহে আসার দরকার নাই, আমরা নতুন ইমাম পাইয়া গেছি। ইমাম সাহেব মনে করছে শুক্রবারে বেতন দিব কইছে, বৃহস্পতিবারে ফোনটা গেছে আর আইয়েন না। ইমাম সাহেব কান্দা দিছে, আহ কই একটা চিল্লান দিছে। বউ দৌড় দিয়া কয় কি থাকে, কয় ঘরের দিক খরাহি নাই, এই তেন্ডির হাফ প্যান্ট কিনন লাগবো, তোমারও শাড়িটা চিরা রইছে, আমিও লুঙ্গিটা চিরা রইছে, আমি কেমনে কিতা করতাম, চাকরি জবিলে নাই। ইমামে একটা চোখের পানি ফালাইয়া আল্লাহর একটা ডাক দিছিল। আল্লাহ কয়, আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করছো, বৃহস্পতিবারে যে তার চাকরি খেয়া লাইছো, এটা তার উপরে তুমি জুলুম করছো। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সে আল্লাহ বলে ডাকটা দিতে দেরি রে, কবুল হইতে দেরি না। নবী কত বড় ধমকটা দিয়া রাখছে, ওলামায়ের লগে মস্কারা করো, ওলামায়ে কেরামরে টিটকারি মারো। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম আমার ওয়ারিস। ওলামায়ে কেরামরে টিটকারি মারতে বুঝা মাইরো, নাতিরে টিটকারি মারলে দাদার কলজাত লাগে, বাচ্চারে থাপ্পড় দিলে মার কলজা ছিঁড়া যায়, আর আলেম ওলামারে ধমক দিলে টিটকারি মারলে চাকরি খাইলে আমার নবীর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তুমি কিচ্ছু বুঝো নাই, তুমি গোনা করলে তোমার পক্ষে কথা কইনা নাই। তুমি যদি গোনা করো, তুমি সাধারণ মানুষ, তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি বিরাট বড় অফিসার, তোমার পক্ষে কথা বলার কেউ নাই। আমার মুয়াজ্জিন যদি গোনা করে, আমার আলেম যদি গোনা করে, আকাশের পাখিগুলা কান্দে। আল্লাহ ডাক দেয়া কয়, কিরে পাখি কান্দস কেন? কই যে লক্ষ্মীবর্দির ইমাম সাহেবে শুধু একটা গোনা করে লাইছে, আমরা পক্ষ হয়ে মাফ চাই, আপনি মাফ করে দেন।
পাখি ওনার পক্ষ হয়ে মাপ চায়, নদীর মাছ ওনার পক্ষ হয়ে মাপ চায়, গর্তের পিপিলিকা ওনার পক্ষ হয়ে মাপ চায়। আল্লাহ আল্লাহ আলেম মানুষ বুঝতে পারে নাই, শয়তানের ফেরে পরে একটা গোনা না হইলে কইরা লাইছে আর কি। আমরা পাখিরা মাপ চাই, আমরা ওই মাছেরা মাপ চাই, ওই পিপিলিকা মাপ চাই, আপনি মাপ করে দেন। কোন জায়গায় তোমরা হাত দিছ তোমরা বুঝো নাই। আমারে অনেকে জিগাইছে, হুজুর গত সরকারটা যে ফতন করলো, আপনি তখন সিহন অনেক কথা কন, আপনি খেয়াল করছেন নি কে রে ফতন হয়েছে? আমি কইছি 101টা কারণ আছে। কয়টা? আমারে অনেকেই জিগাইছে যে হুজুর এই গত সরকারটা যে ফতন হইল, আপনি তো অনেক সিহন কথা কন। আমি যত সিহন কথা কই, নোয়া খেললে হুজুরের মতো কোনো পারি না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কয়ে লিতাম রে? নোয়াখালী হুজুর চেয়ারম্যান সাহেব এক এলাকাত নোয়াখালীর হুজুরে যে গেছে ওয়াজ করতো, তো হুজুরে কইছে আপনারা যে নফল লইয়ে দৌড়দৌড়ি করেন, ফরজের খবর কিতা? ফরজ বাদ দিয়া নফল লইয়ে কি দৌড়দৌড়ি? ফরজ ঠিক রাখবেন, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ কোনো হইতো না। হুজুরে যখন এই ওয়াজ করছে, একবারটা মাহফিলের মাইদে বইয়া বইয়া করতে আছে, নফল নামাজ পড়লাম, নফল তসবি তাহলিল পড়লাম, নফল রোজা রাখলাম। হুজুরে দি কয় নফল বিলে সব ফাও গেছে, তো এই মেহনত করলাম কাল লাগিয়া। তো যখন হুজুরে কই আসছে, হুজুর কয় কি প্রশ্ন আছে? হুজুর কই কি প্রশ্ন? কই হুজুর আমি তো জীবনে অনেক নফল টফল করছি, আর আপনি দিক নফল কোনো কামও লাগতো না, ফরজ বাদ দিয়ে বলে নফলের কোনো দরকার নাই। হুজুর এখন এই নফল যে করলাম, আমার নফল লিখি সবজি মিলেইও একটা ফরজ হইতো না। আপনি কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যাইব, এটা হুজুর কইয়া দিলে কয়টা বাড়াইয়া কইরা লাইতাম। হুজুরকে জীবনে অনেক প্রশ্ন করছে, এই প্রশ্ন তো কেউ করতে শুনছি না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। এটা আমি কই পাই? আমি সেইটা কোনো কিতাবও তো এইটা পাইছি না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। এই পর্যন্ত কত কিতাব পড়লাম, হ্যাঁ এইটা তো কোনো সিফা সাফা তো পাইলাম না। হাসিও ফিরালেছি অনেক, ফাল্লা পাইলাম না। ঘটনা কিতাব হুজুরের কতক্ষণ দুম ধরে বইয়ে থেকে কয় এটা কিতাব দিয়ে হইতো না, এটা মুগুইটা জবাব দেওয়ান লাগবে। হুজুরে কয় কিতা না জিগাইছিলেন? কয় না জিগাইছিলাম হুজুর ওই কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না আব্বা। 1 কোটি সুপারি গাছ যদি মিলাও একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল মিলাইলেও ফরজ নামাজের ফরজের একটা সাজদার সমান বানাইতে পারবা না। ঠিক কিনা? আরে ফাগড়ি বান্ধন সুন্নত, এটা তো ঠিকই আছে, এটা না করে কেডা? নাগাইশের হুজুরে মাহফিলও কইছে ফাগড়ি বান্ধন সুন্নত। তে কয় জীবনে তো এই ফাগড়ি আর বান্ধা গেলাম না। হুজুরে তো কয়টা সুন্নত। তে মাহফিল যাতে বারুইয়া আলগাত গিয়া লাঙ্গিটা টান দিয়া সিরা মাথাত ফাগড়ি বান্ধা লাইছে। ওইসে সুন্নত আদায় হইছে না? কথা না, সুন্নত আদায় হইছে। তো তারে জিজ্ঞেসে কি তারে তুই যন্ত্রপাতি দেহাইয়া মাথার মধ্যে লুঙ্গি বান্ধে আরতে আসত? আও নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, তোমরা তো কিছু টের পাও না তো কিছু। এখান থেকে বোয়ান না, বস বুঝে না বইয়া দাও শিবা দিয়া কান্টিফি তাদের যাতা দিয়ে বইলা দাফনা দুফনা আলগে করে। হ্যাঁ জোরে দিও না, বোয়া পর্যন্ত দিয়ে আর তলে নিও না। হ্যাঁ মার হাবা কয় না রে ও ভাই। নাগাইশের হুজুরে তো ঠিকই কইছে ফাগড়ি বান্ধ সুন্নত, কিন্তু লুঙ্গি খুললা না। লুঙ্গি ফিন্দাটা হইল ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এইটা ঠিক রাখিয়া এরপরে পাঞ্জাবি গাও দিও, এরপরে টুপি মাথার দিও, এরপরে না তুমি ফাগড়ি বানবা। তোমার পাঞ্জাবি নাই, পায়জামা নাই, লুঙ্গি খুললা তুমি ফাগড়ি বানতে আসো আব্বা। এটা সুন্নত না, আগে ফরজ তারপরে সুন্নত। আরও সহজ করে কই, আপনি ভাত খাইতেন বইছেন, অহন হাঁকি দিব তরকারি, আপনারা কোনো মুরগাও দিছে না, আপনারা মাছও দিছে না, ভাজিও দিছে না, সবজিও দিছে না, সালাদ আন্ডা দিছে। আপনার কি আনন্দ লাগবো না? সে উঠবো
এরা ভদ্রতা দেখাইতে জাগা বাচ্চা তরকারির লগে না সালাদ মজা আলগা সালাদ দিছত কি হতি লুঙ্গির লগে না পাগড়ি মজা তুই আলগা পাগড়ি বাঞ্ছত কি হতি মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমারে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম ভাইও ও ভাই দেখতে দেখতে কেমনে কেমনে 2.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে আমি নিজেও টের পাই নাই ও বন্ধু মন দিয়ে শুনো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জান আর মাল কিনছে ওই যে কইছিলাম সরকার পতনের 101টা কারণ আমি কইতাম ফারাম কয়টা কথা না কয়টা ওই রাজা বাহিনী যুদ্ধত গেছে যুদ্ধত গিয়া ঠকছে হারছে হারার পরে রাজমশাই সেনাপতিরে ডাক দেয় আমার সৈন্য নাই কয় আছে বন্দুক নাই কয় আছে আমরা যুদ্ধ শিখছি না কহ তোমরা খাওয়াই না কয় সব ঠিক আছে কয় তো যুদ্ধে আমরা ঠকলাম কেন আমার সৈন্য আছে আমার বন্দুক আছে আমার গুল্লি আছে আমার সব আছে তারপরে আমি যুদ্ধে হারলাম কারণটা কি তা সেনাপতি কয় রাজমশাই আমরা তো আমাদের যারা বিরুদ্ধ শক্তি সবাই গাড়ো দিয়ে আসতাম কয় তারপরে কয় বন্ধু করে রেডি করে আসতাম কয় তারপরে কয় স্টিকারের ভিতরে আঙ্গুল লইতাম গা যখন টিপ দিতাম গেছি গিয়ে দেখি গত রাতের বৃষ্টিতে গুল্লিডি ভিজা গেছে গুল্লিডি কি হয়েছে তো সৈন্য থেকে কোনো লাভ আছে বন্দুক থেকে কোনো লাভ আছে গুল্লি ম্যাগে ভিজা গেছে গা আমি কই বাংলাদেশের সরকার পতন নয় কেড়ে বুঝো না 101টা কারণ আছে 1 নাম্বার কারণ হইল আলেমের উপরে তারা নির্যাতন করেছে ঠিক কিনা তারা গুল্লি ভিজা গেছে গা ম্যাগে হেলিকপ্টারও তো রেডি আসিল হেলিকপ্টার থেকে গুলিও তো শুরু হয়েছিল সেনাবাহিনী তর্কে চলে গেছে তাদের স্পেশাল ফোর্স রেডি হয়ে গেছে তারপরেও কেন হেরে গেল গুল্লি তাদের ম্যাগে ভিজে গেছে কারণ সব অস্ত্র ফেল ওই আলেমের দোয়ার কাছে তোমরা কম করছো ওই যে কইছিলাম মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছ ইমাম রাত ভোর তাহাজ্জুদ পড়ে কেঁদেছে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছে আলেম ওয়াজ করতেছে মঞ্চে তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আলেমকে বেজ্জতি করে নামিয়ে মাইক টেনে নিয়েছ ঠিক কিনা বলো আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে এই দিন আর ফিরে আসবে না তোমার বাবার বাড়ি আমার মামার বাড়ি না বাধা আসবে তো লড়াই হবে অনেক তামাশা হইছে অনেক করছে মানুষরে মানুষ মনে করো নাই চোর ডাকাত বদমাইশ ওইগুলা রাস্তায় রাস্তায় ঘুরেছে সিনা টান টান করে আর আবার আলেমগুলাকে তোমার জালখানায় ঢুকাইছো তোমরা কম করছো তোমরা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমার আলেমগুলাকে ফাঁসি কাস্টে তোমরা ঝুলিয়েছ ঠিক কিনা বলো অনেক করেছো তোমরা তোমাদের যে দেখেন কারবারটা দেখেন রেজাল্টটা দেখেন সবাই চাইলো দফা 1 দাবি 1 পদত্যাগ ঠিক কিনা কন একটা লুকো আমি 5ই আগস্টের আগ পর্যন্ত আমি একটা খবরে একটা ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় আমি পত্রিকায় চ্যানেলে আমি কোথাও শুনি নাই দফা 1 দাবি 1 দেশ ত্যাগ এই কথা কোথাও বলতে শুনি নাই বলছে কেউ সবাই বলছে পদত্যাগ আমরা সবাই চাইছিলাম পদত্যাগ করলে ওকে ফাইন ফিনিশড এরপরে আর আমাদের কোনো দাবি দেওয়া নাই পদত্যাগ করলেই হয় কিন্তু আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা আল্লাহ কয় দফা 1 দাবি 1 দেশ ত্যাগ ঠিক কিনা পদত্যাগে হবে না তোমাদের তোমরা যেইয়া জমছে কি ঠিক কিনা কও তোমাদের দেশ ত্যাগ ছাড়া তোমাদের হবে না আল্লাহর খেলা বড় কঠিন খেলা ঠিক কিনা কও কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার ভাই
খুব মজা, আমার খুব আনন্দ লাগতেছে আপনাদেরকে পাইয়া। আমি কষ্ট মনে করতেছি না, কিন্তু আমার আগামীকালকে মাহফিল হচ্ছে ময়মনসিংহ। আমি হেলিকপ্টার আসবে আমার কমপ্লেক্সে নামবে, ওখান থেকে আমি উঠে যাব, আবার আইসা নামবে রাতে। আমার আগামীকালকে 2টা মাহফিল। এই লৌকিকতা আমি কখনো পছন্দ করি না। আমি যদি হেলিকপ্টারে মাহফিলে যাইতাম অনেক আগ থেকেই পারতাম, কিন্তু এটা আমার পছন্দ না। এটা একটা লৌকিকতা মনে হয়, এতগুলো টাকা খরচ করে আমাকে নেওয়া লাগবে। আমি তাদেরকে বিনয়ের সাথে বলেছি যে আপনাদের এলাকায় তো আলেম আছে, তা আমাকে এত টাকা খরচ করে আমাকে কেন নেবেন? আমার পেছনে এতগুলো টাকা খরচ করার দরকার আছে? ওইখানকার কোনো একটা আলেম দিয়ে করাই ফেলবেন। হেরা যেই জবাব দিছে আমি শূন্য আর কিচ্ছু কইতাম পারছি না। আপনারা কি এই কথা জবাবটা শোনাইলি? তা হেরারে আমি যখন কইছি এত টাকা খরচ করে নেবেন গিয়েতেন, হ্যাঁ তারা কই বিদেশতে তারা ফোন দিছে হেলিকপ্টারে আপনি নিলে টেহা দিব না, একটেও দিত হেতানি বলে টেহা দিয়া বিদেশ গাওয়া টাওয়া খাইয়ালে বইয়া টেহা খাইয়ালে বইতেন, বিস্কুট মিস্কুট কিনা খাইয়ালে বইতেন, টেহা ফাড়াইতো না একটেহাও। আপনারা আনলে টেহা দিব, লগে কিছু বাড়াইও দিব। হুজুর এটা আপনার একটা উপকার, আপনি আইয়েন। এই শেষ পর্যন্ত আমি মারহাবা কর না কেন বুদ্ধি করে তারে লই আইছে, কারণ এবার জানে আমার মাহফিলতে উঠতে পারতো না, তারে তে আইতো চাইছে না, তারে তুই ল না হইলে আমি মাহফিলতে উঠতাম পারতাম না। কি কি বুদ্ধি শিখছে আমরা তারারি। মাহফিলতে উঠোনের 2টা বুদ্ধি আছে। একটা হইলো একটা বাচ্চা লইয়া যাইবেন, এবার মনে মনে কই শুধু বাচ্চাও তো নাই, কপাল তো খারাপ। মাহফিলতে উঠোনের চেয়ারম্যান সব 2টা লাইন আছে। একটা হইলে একটা ছোটো বাচ্চা লইয়া যাবেন, কতক্ষণ ফরে ফরে তার একটা গুতা দিবেন, তো তেনা কানবো কিন্তু ওতে কানতে গেলে কত বাজ্যে তো স্যার তো কি হলাম দিয়ে নিয়া। এবারে যাওয়ানোর একটা লাইন আছে। আরেকটা হইলো মোবাইলটা কানের কাছে ধইরা আইতে আসছি কি ইয়া জরুরি, তো হনাই কত আপনিও কইবেন জায়গা তাড়াতাড়ি জায়গা তোর যখন ফাস্টিকা রয়েছে যখন জায়গা। এই 2টা লাইন ছাড়া আমার মাহফিলতে উঠোনের আর লাইন নাই। গোপন কথাটা কইয়া দিলাম। আর আইনা নাই, যদি কোনো সময় আই এই 2টারে কামো লাগাই উঠতেন পারবেন, নাহলে উডনের চিন্তা করেও লাভ হতো না। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়ায় থাকবো না, থাকার জায়গা না। দেখতে দেখতে আর একটা বছর দুনিয়া থেকে বিদায় হলো, আমাদের জীবনে একটা বছর হায়াত কমে গেল। হিসাব মিলাইয়া দেখো, ডিসেম্বরের 31 তারিখ অফিসে হিসাব মিলায় লাভ কেমন হলো, লস কেমন হলো। আজকে আমরা লক্ষ্মীবর্দির মানুষ, হিসাব মিলাইয়া দেখব আমল নামায় গোনা বেশি না সওয়াব বেশি। যদি গোনা বেশি হয়ে যায় পোড়া কপাল আমার, আমলে যদি গোনা বেশি হয়ে যায় পোড়া কপাল আমার, এই কপাল পোড়া। বলিয়া শুনো রে ভাই, একটা সেকেন্ড সময় নষ্ট কইর না, প্রতিটা সময় ইঞ্চি ইঞ্চি কাজে লাগাইও। যখনই সময় পাও, এই যে শীতকাল আসছে, সাহাবায়ে কেরাম তৎকালীন ১৫০০ বছর আগে তৎকালীন জামানায় যখন শীত শুরু হইত, সাহাবারা সবাই আনন্দ করত। জিজ্ঞেস করতো আপনারা এত ফুর্তি করেন কেন? কয় যদিও আসছে শীত, এটা আমাদের আবাদতের বসন্ত, কারণ শীতের রাতগুলা লম্বা হয়, দিনগুলা ছোট হয়। তাইলে দিনে যদি কেউ রোজা রাখতে চায়, দিনটা বড় হইলে সুবিধা না শুরু হইলে সুবিধা? দেখেন সাহাবাদের চিন্তা দেখেন। কয় শীতকালে তো দিনটা শুরু, নফল রোজা রাখতে সুবিধাওয়ালা। কেউ যদি তাহাজ্জুদ পড়তে চায়, রাতটা শুরু হইলে ভালো হয় না বড় হইলে ভালো হয়? বড় হইলে ঘুম তৃপ্তি হয়, শেষ রাত্রে এমনি ঘুম ভেঙে যায়, তাহাজ্জুদ পড়া যায়। লক্ষ্মীবর্দির মানুষ অনুরোধ করে বলে যাই, আমল আমাদের কমে গেছে, আমাদের আমল নাই রে। আগের মানুষের আমল, আমাদের আমল আকাশ পাতাল পার্থক্য। এই জন্য অনেক আল্লাহর ওলিরা কইতো, কয় সাহাবাদের জীবনী পড়লে আর আমরার জীবনী মিলাইলে আমরা মনে হয় যেন কাফের হয়ে গেছি, কারণ তারার এমন আমল, ওই আমলের তুলনায় আমরার কোনো আমলে নাই।
এই রাত্রা যখন এখন বড় শীতকাল, তাহাজ দেখবেন আপনি 8টায় ঘুমাই নেবেন। এখন শুনলাম 7:15 এখানে এশার জামাত হয়, হোক 7:15 যদি জামাত হয় 8:30 7:30টায় নামাজ শেষ। আপনারা যেই নামাজ পড়েন আরও তাড়াতাড়িও পড়তেন পারবেন, কারণ আপনারা তো কোনো 2G পড়েন না, সব 4G। রুকু যে দেয় বুঝে। আমি দাউদকান্দি যখন এই ওয়াজ করছি যে রুকু থেকে এই আঙ্গুলটা যেমনি সোজা এমনি সুজো ইয়া দাঁড়াইতে হইব, আর না হইলে রুকু এটা ওয়াজিব তরক হইব, নামাজের ভিতরে সুসেজদা দেওয়া লাগবো। ফলাফানে ফালতে উঠা কই হুজুর আমরা এলাকাত আমরা খেয়াল করে চাইছি ফিসে দিয়া বইয়া একজনের রুকুতে সুজো হয় না, এমনি রুকুত থাকে তো এই কুদু আলগি দিয়া সেরা আবার নিচের ফেললেন মাঝে যায়। আমি আও শুনো তোমরা এলাকার মানুষের তো বেহতাম না, হ্যাঁ এবার চিন্তা করছে নিচের ফেলতে আবার আওনে লাগবো, তো উফড়ে গিয়া লাভ কি? বুদ্ধি খাড়াইয়েন না আব্বা, বুদ্ধি খাড়াইয়েন না। 7:15 যদি জামাত হয় 7:30 নাইলে 7:50 না হইলে অক্ষরে খুশু খুশুর সাথে পড়লে আপনার বেতের সহ শেষ হয়। এবার আপনি 8টা 8:15 ভিতরে খেয়ে ঘুমিয়ে পড়েন, চায়ের আড্ডা বন্ধ করেন, মোবাইল চালান বন্ধ করেন, টেলিভিশন বন্ধ করেন। 8:30 ভিতরে আপনি ঘুমিয়ে পড়েন। 9:30 10:30 11:30 12:30 1:30 2:30 6 ঘন্টা হয়ে গেছে, 3:30 হয়ে গেছে, 7 ঘন্টা। 7 ঘন্টা একটা সুস্থ মানুষ ঘুমাইতে পারতো না, না পারতো তো না, বহুত কি আবার পারলে না বহুত হইতো, তে পারতো এনাতে গইরাইতে পারবো, ঘুমাইতে পারতো না। 7 ঘন্টা পরে যেটা দেখবা উঠে না, তার তাড়াতাড়ি ডাক্তার দেওয়ার দরকার। তার শরীরটা সুস্থ না, তার শরীর খারাপ, অথবা সে ডাইল ডুইল বোধহয় খাইছে, আর না হইলে ইয়াব্বা খাইছে, না হইলে আঞ্জা দিয়াতে গাঞ্জা খাইছে, একটা না একটা কিছু কারবারতে গড়াইছে, না হইলে 7 ঘন্টার পরে তার ঘুমনের কথা না, 7:30 3:30 তোমার ঘুম ভাঙ্গার কথা। তোমার ফজরের নামাজের সময় হয় প্রায় 5:30টার কাছে গিয়া, তাইলে 3:30 5:30 2 ঘন্টা তুমি ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়তে পারো, গইড়াইয়া কান্তা পারো, ডাক দেও না নাই তোমারে। তুমি তো দিনের বেলা ইবাদত করে মজা পাও, আল্লাহর ওলি যারা নবীর সাহাবা যারা, তারা দিনের চাইতে রাইতে মজা পাইছে বেশি। এইরকম একজন মহিলা ছিল, নাম রাবেয়া বসরি। এবিডি সারাটা দিন মানুষের ঘরও কাম করতো, যখন সকলে ঘুমাই সারত এবিডি উঠতো, উঠতা সেটা অজু করে ফইলে আল্লাহর লোকে কতক্ষণ কথা কইতো, আল্লাহ ও আল্লাহ তুমি খেয়াল করে দেখছো নি এখন কিন্তু কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, সব ঘুমায়। তুমি তো ঘুমাও না আর আমিও ঘুমাই নাই, তুমি ঘুমাও না আমি ঘুমাই নাই। আল্লাহ ও আল্লাহ খেয়াল করে দেখলাম, কথার ওজন দেখেন, খেয়াল করে দেখলাম আমি সারা, খেয়াল করেন আমি সারা তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে। রাবিয়া কয় কথা ঠিক নেই, আমি সারা, আমি মুশতাক ফয়েজি সারা, আমার চেয়ারম্যান সাহেব সারা, আমার হুজুরে সারা, আমার সভাপতি সারা, মনে করেন আমরা সবাই সারা আল্লাহরে ডাকার মতো লোক আছে নাকি নাই? রাবেয়া কয়, কান্দে আর কয়, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো আমি সারা তোমার ডাকার মতো তোমার অনেক বান্ধা আছে, মনটারে নরম করে দাও ভাই, এগারো লার হয়ে যাও, আল্লাহর সামনে হাজিরা দিয়ে দাও, আমার লগে মিলাইয়া মিলাইয়া তুমি মনে মনে কও আল্লাহ 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 আল্লাহ, আমি সারা তোমার অনেক বান্দা আছে বান্দি আছে তোমারে ডাকার মতো। কিন্তু খেয়াল করে দেখলাম তুমি সারা আমার আর একটাও আল্লাহ নাই, তুমি আমার একটাই আল্লাহ,
তুমি ছাড়া আমার আর আল্লাহ নাই, আমি ছাড়া তোমারে ডাকার মতো আছে। তুমি যদি আমারে তারাই দাও, তোমার ডাকার মতো আরো বান্দা বান্দি পাইবা, কিন্তু আমি আল্লাহ পাবো কই? তুমি ছাড়া তো আমার আল্লাহ আর নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি তো আমার একমাত্র আল্লাহ, তুমি আমার একমাত্র আল্লাহ। আমি আল্লাহ কই পাইতাম? তুমি লাথি মাইরা তারাই দিলা, আমি আর আল্লাহ পাবো কই? আমি ডাকবো কারে গো আল্লাহ? রাবেয়া কান্দে আর কয়, আমি কি জান্নাত চাইছি তোমার কাছে? যারা জান্নাত চায় জান্নাত দিয়ে দিও। আমি কি জাহান্নাম থেকে বাঁচতে চাইছি? তোমার মনটায় ধরলে আমারে জাহান্নামে দিয়ে দিও। ওজন, কথার ওজন দেখো রে ভাই। আমি তো তোমার কাছে জান্নাত চাই নাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই নাই, আমি তো কিচ্ছু চাই নাই, আমি তো শুধু তোমার না চাইছিলাম। সুবহানাল্লাহ কয় না? আমি তো শুধু তোমার না চাইছিলাম, তুমি আমার হয়ে যাও, আমারে তোমার বানাই দাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আজকে বছরের শেষ দিনে চলো ওয়াদা করি, 12টা যখন বেজে যাবে, নতুন বছর যখন শুরু হবে, যেদিন গেছে একেবারেই গেছে, কিছুই তার নাই বাকি। চলো নতুন করে শুরু করি আব্বা, নতুন করে শুরু করি, নতুন করে শুরু করি, নতুন করে ওয়াদা করি। এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, সামনের রোজা আর ভাঙব না। যেদিন গেছে একেবারেই গেছে, আমি আর একটা মিথ্যাও বলবো না, আমি সুদের কাছেও যাব না, আমি ঘুষ খাবো না, ঘুষ দেব না, আমার এই সমাজে আমি বিশৃঙ্খলা করব না, আমি আমার স্ত্রীর সাথে অসৎ আচরণ করব না, সন্তানের প্রতি আমার যথাযথ হক আদায় করব, দোকান বাকি খাইয়ে আমি ঘোরাবো না, লেনদেনে আমি অস্বচ্ছ হব না, টাকা হাওলাত নিলে সময় মতো ফেরত দেব, আমি মুসলমানের গীবত করব না, আমি কলঙ্ক লেপন করব না, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলে মিশে একটা জিন্দেগি করতে চাই। জিন্দেগির পরে যেদিন মৃত্যু হয়ে যাবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, শুনে শুনে দৌড়ে দৌড়ে মানুষ দেখতে যাবে, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। নতুন বছরের শপথ হোক, নতুন বছরের শপথ হোক, যেদিন মাটির কবরে শুয়ে যাব, সবাই দেখুক মাটির কবর, আমি যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার কাছে জিন্দেগি চাই নাকি চাই না? আমাদের আমল নামায় এখানে আমরা যারা দাঁড়ানো বসা মঞ্চের সামনে, গোনা আছে নাকি নাই? আমার মা বোন যারা ঘরে, তাদের গোনা নাই? সবাই একটা মিনিটের জন্য বসবে, এতক্ষণ আমি জোর করিনি, এখন আমরা তওবা করব। একজন লোক দাঁড়িয়ে থাকবেন, ওই যে দূরে তিনিও বসে পড়েন। সবাই সবাই এক সেকেন্ডের দ্রুত তাড়াতাড়ি আমরা সবাই মিলে বসে পড়বো, তওবা করবো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার লক্ষ্মীবর্দী উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ ৩১ ডিসেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমেল হাওয়া গা যখন ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে
স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন, এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সকল আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এই সুন্দর জেলায় নারায়ণগঞ্জের একেবারে প্রান্ত সীমায় যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুল হক ভুইয়া, বিশেষ বক্তা আমার পূর্বে ঠান্ডাভাবে যিনি দিনের কথাগুলো তুলে ধরছিলেন, হযরত মাওলানা আব্দুল মতিন বিন নাইম মোহতামিম, লক্ষ্মীবর্দী, হুসাইনাবাদ মাদ্রাসা। কোরআন তেলাওয়াত করেছেন হাফেজ কারি মোহাম্মদ বাইজিদ। মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা হাফেজ মুসা বিন ইয়াকুব। উপস্থিত হয়েছেন এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, আসাতাজায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার সুযোগ দিয়েছেন। আমরা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের এই 2500-এ কয়েকবার আসার কারণে এই এলাকার ওলামায়ে কেরামদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ওনারাও মিশুক, আমিও মিশতে পছন্দ করি। ওনারা অতিথি পরায়ণ। অনেক এলাকায় হুজুর গেলেন, স্থানীয় হুজুররা মনে করে সারছে কাম। এই যে বাইরের তো হুজুর হইল, আমরার কি উপায়? কিন্তু এই এলাকার আলেম ওলামারা দেখলাম খুব হৃদয় উজাড় করে, একেবারে জড়িয়ে ধরে বরণ করতে জানে। এজন্য আল্লাহ তাদের মর্যাদা আরও বাড়িয়ে দিক। সবাই পড়েন আমিন। এটাই হওয়া উচিত ছিল। আমাদের একটু কনজারভেটিভ মাইন্ড, আমাদের মনগুলো একটু ছোট। আমরা মেহমান দেখলে ভয় পাই, কিন্তু মেহমান দেখলে নবীজি খুব খুশি হতেন এবং সাহাবাই কেরামও খুব খুশি হতেন। মেহমান দেখলে তারা খুব খুশি হতেন। আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি মেহমান না আসলে খুব রাগ করতেন। অনেক সময় একা একা বসে কাঁদতেন, আহা আমার ভাগ্য ভালো, আমার মেহমান আসে না, আমার ভাগ্য খুব খারাপ যে আমার বাসায় মেহমান আসে না। তো লোকজন জিজ্ঞেস করছে, হুজুর মেহমান আসলে তো খরচ, তা আপনি কাঁদেন কেন? তুমি বুঝছো, আমারও তো খাওয়ায় আল্লাহ, আমার মাধ্যমে আল্লাহ মেহমান পাঠাইয়া আমারই দিয়া আল্লাহর মেহমানকে মেহমানদারি করায়। না কত বড় নসিবের ব্যাপার, সুবহানাল্লাহ বলবেন না? আমার কি ক্ষমতা আছে নাকি কাউকে মেহমানদারি করতে পারি? মেহমান হইল আল্লাহর, এই আল্লাহ পাঠাইছে আমার কাছে যে একজন মেহমান পাঠাইতেছি, তুমি তার মেহমানদারি করে দাও। তো মেহমানও আল্লাহর, খাবারও আল্লাহ, মাঝে দিয়ে আমি শাহিদারি করিয়া সওয়াব পাইতে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই সুযোগ হাতছাড়া করে লাভ আছে? এই জন্য উনি খুব মেহমান না আসলে বেজার হতেন, মেহমান আসলে তিনি খুশি হতেন। বন্ধুগণ, একটা হিমেল হাওয়া আজকে বিকাল থেকে শুরু হয়েছে, ঠান্ডা বাতাস। এটা যে ঠান্ডা আমি বুঝলাম কেমনে, একটু আগে আমি হাত রাখছিলাম সোফার হাতায়, দেখলাম যে মোটামুটি একরকম আছে, এখন ধরে দিয়ে ঠান্ডা হয়ে গেছে। নমুনা খারাপ। আমার কাছে একটা গরম পানির বোতল আছে, যেটা পাওয়া যাবে নমুনা কীরকম খারাপ।
কতক্ষণের ভিতরে দেখবেন নর্মাল হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। যারা মাহফিলে এসেছেন কষ্ট করে, আপনারা মাহফিলের জন্য একটা পরিবেশ করে দেন। হ্যাঁ, যাদের মোবাইলগুলো আছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এইভাবে রেকর্ডও হয় না, মাহফিল শোনাও হয় না। আপনি তো আমার আন্তরিক শ্রোতা, তা আপনি মোবাইলের দিকে তাকান 10 বার, আমার দিকে তাকান মাত্র 1 বার। তো এটা বন্ধই করেন, এটা আমাদের শত্রুই। এখন এটা দরকার নাই। মনোযোগের সাথে আমরা কথা শুনি, যেহেতু সবসময় তো মোবাইলেই দেখছেন, ইউটিউবের ভিতরে না। এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ুইছি গিয়েতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল না। চেয়ারম্যান সব আমার দিকে ঘুরে বসে, উনি মনে করছে বুট এই দিকে আমার দিকে চাইয়া লাভ কি, বুটের লাইন